আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সুন্দর একটা মসজিদের কাছে আমরা চলে আইছি। মসজিদটার ভিতরে এত সুন্দর কারুকার্য দেখতে পর্যটকরা দূর থেকে আসছে। এখানে দেখার একটা জায়গা, যে জায়গাটা আপনারা না গেলেই নয়। এত সুন্দর একটা পর্যটকদের জায়গা, যেখান থেকে মানুষ দূর দূর থেকে আসে। এই মসজিদের অজুখানার ব্যবস্থা, সুন্দর একটা অজুখানার ব্যবস্থা। এখানে অজু করে প্রথম অবস্থায়, তারপরে ভিতরে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। মুসল্লিরা এখানে বসে নামাজ পড়ে। এখানে সুন্দর একটা গম্বুজের কাজ, সুন্দর করে গম্বুজটা করানো হয়েছে। এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, কারেন্ট গেলেও খুব সুন্দর আলোর ব্যবস্থা হয়ে যায়। এত সুন্দর করে পরিপাটি করে, সুন্দর করে কারুকার্য করে মসজিদটা কাজ করছে। সুন্দর একটা মসজিদ। এখানে আসছি আমরা জুমা নামাজ পড়ার জন্য। জুমা নামাজ পড়ার পরে খুবই ভালো লাগলো, সুন্দর একটা পরিবেশ। এখানে ভিতরে মসজিদের ভিতরটা কারুকার্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি ভিতরে কারুকার্য কত সুন্দর, এবং আরবি লেখাগুলো খুব খুব সুন্দর স্পষ্ট দেখা যাইতেছে। এই মিনারের ভিতরে একটা জারবাতিটারও মূল্য অনেক বেশি। যেখানে এই ঈদগাহ মাঠের ভিতরে খুব সুন্দর করে টাইজের পাশাপাশি এই যে ঘাসগুলো জন্মেছে, এগুলো দেখতে খুব সুন্দর। এখানে প্রতি বছর ঈদের নামাজ পড়া হয়, কোরবানির নামাজ পড়া হয়। এই যে পর্যটকরা দূর দূর থেকে আসছে দেখার জন্য। মসজিদটা এত সুন্দর একটি মসজিদ, দামি একটি মসজিদ, বরিশালের ভিতরে সেরা বললেই চলে। এমন একটি দামি একটি জায়গা। আর যে লোকটা এই মসজিদটা তৈরি করছে, সেই লোকটার মন মানসিকতা এত সুন্দর, এত ভালো। এরকম মসজিদ সবাই করতে পারে না, সবার মন মানসিকতা এরকম থাকে না। মসজিদের ভিতরে জারবাতি কত সুন্দর, দামি জারবাতি। এরকম জারবাতি শুধু মসজিদের ভিতরেই মানায়। পাশে গাছগুলো খুব সুন্দর করে জন্মাইছে। এটা হচ্ছে মসজিদের পাশের এরিয়া। এই একটা মসজিদের গেট, এখান থেকে মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসে। পাশাপাশি এই যে নার্সারির ব্যবস্থা আছে, সুন্দর 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 ফুলের বাগান আছে। এই আর একটা গেট, এখান থেকে পর্যটকরা আসে, দূর থেকে এখানে নামাজ পড়ার জন্য আসে। বিশেষ করে এখানে জুমার নামাজ, উক্তি নামাজ, পাশে বড় রাস্তা, এখান থেকে গাড়ি আসা যাওয়া করে। এখানে নার্সারির ব্যবস্থা, ফুল গাছের ব্যবস্থা, সুন্দর একটি পরিবেশ, যেখানে না ঘুরতে গেলেই নয়। এই জায়গাটা এমন একটি দামি জায়গা। এখান থেকে মুসল্লিরা আসে নামাজ পড়ার জন্য। মুসল্লিদের আসার জন্য 3টা রাস্তা করা হয়েছে। এরকম সাইডে সৌন্দর্য নিয়েই একটা সুন্দর একটা জায়গা, যেখানে দেখতে পাচ্ছেন টাইসের পাশাপাশি যে বনগুলা জ্বালাই রয়েছে, এগুলো খুব দেখতেই ভালো দেখা যায়। এই হয়েছে মসজিদের সামনের স্থানগুলো, যেখানে ঘাস জন্মেছে এবং ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, বিভিন্ন ধরনের এখানে ফল ফলাদি আছে, এবং হাঁস আছে, হাঁসের পাল আছে। এই যে মসজিদের কারুকার্য মিনার, এখানে একটা মসজিদের পাশ থেকে আমরা এটা ভিডিও করলাম, সুন্দর করে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এত সুন্দর আসছে, আমাদের খুবই ভালো লাগছে যে মানুষের মুখে শুনলাম একটা মসজিদ, এত সুন্দর একটা মসজিদ। সেই মসজিদটা দেখার জন্য আমরা আসছি, এবং আমরা দেখলাম আপনাদের বিনোদনের জন্য একটা ভিডিও তৈরি করলাম, যে মোবাইল থেকে দেখতে পারবেন। যারা আসতে পারবেন না তারা মোবাইলে দেখবেন, সেই ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি আমরা। হয়তো আমার বয়স এতটা ভালো না, তারপর ভালোর জন্য চেষ্টা করতেছি আপনাদের বলার জন্য। এই সুন্দর একটা সুন্দর মাঠের ভিতরে সুন্দর ঘাস জন্মেছে, যে ঘাসটা একবারে কত সুন্দরভাবে দেখা যাইতেছে, ক্লিয়ার। সুন্দর একটি জায়গা, এমন একটি জায়গা যেখানে মানুষজন দূর দূর থেকে আসে, ঢাকা থেকে আসে বা অন্য জায়গা থেকে আসে। এটা বরিশালের সেরা একটি মসজিদ, যেখানে দেখতে পাচ্ছেন ঘাসগুলো কত সুন্দর, একবারে সৌন্দর্যভাবে। এই যে এখানে মসজিদের ভিতরে কিছু রাজহাঁস দেখলাম, প্রায় 17 উপরে রাজহাঁসগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে ভিতরে চলাফেরা করতে আছে। মসজিদের কারুকার্য দেখেন কত সুন্দরভাবে তারা এখানে সৌন্দর্যের জন্যই তুলে ধরার চেষ্টা করছে। মানুষজন মসজিদ দেখতে আসবে বলতে, এখানে আসলে পরে নামাজ পড়তে মন চাইবে, এরকমভাবে মসজিদ করতে চেষ্টা করছে। এই হাঁসের পালগুলো ঘাস খাইতে আছে মাঠে, দেখতে খুবই ভালো লাগে। আমি দেখলাম, আপনাদের দেখাইলাম। এই মসজিদটা এত সৌন্দর্য, যে লোক তৈরি করছে তার মন মানসিকতা অনেক বড়। এরকম আল্লাহ তাআলা তাকে এরকম দামি একটা জান্নাত দান করুক, আমিন। মসজিদটা দেখতে খুব সুন্দর কারুকার্য। এই হাঁসগুলো আমি বারবার এখানে ভিডিওতে নিয়ে আসলাম। কী জন্য নিয়ে আসলাম? এই হাঁসগুলো দেখতে খুবই ভালো দেখা যায়, এই জন্য আমি নিয়ে আসছি। মাঠের ভিতরে এরকম হাঁস, এই মেঘলা পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে। রৌদ্রের তাপ ততটা নাই, হালকা বৃষ্টি পড়ে, হালকা মেঘলা। মসজিদের সিনারিটা খুব দেখতে ভালো দেখা যায়। এটা বরিশালের একটি সেরা মসজিদ, যেখানে আপনারা আসলে দেখতে পারবেন। এখানে আমরা আসছি, আমাদের সাথে অনেক লোকজনও আসছে। এই যে দূর দূর থেকে মানুষজন প্রাইভেট কারে চলে আসে, মোটরসাইকেলে চলে আসে, অন্য লোকাল বাসে চলে আসে, এখানে দেখার জন্য আসে। সুন্দর একটি জায়গা,
এইখানে আপনার পার্কের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। এখানে সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। দূর থেকে অনেক পর্যটক আসে, গাড়িতে করে আসে, প্রাইভেট কারে আসে, দেখার জন্যই আসে। এখানে কিছু মুসলমান ভাইরা নামাজ পড়ার জন্য আসে, যে যে টাইমে আসে সে সেই টাইমে নামাজ পড়ে যায়। খুব সুন্দর একটি জায়গা। এখানে আবার পুষ্কুনি আছে, যে পুষ্কুনি থেকে মানুষ গোসল করে, শখের বশত এখানে গোসল করার জন্য আসে, দূর থেকে আসে গোসল করতে চায় এবং গোসল করে, গোসল করার সময় পায় না, এখান থেকে সুন্দর করে গোসল করে দূর দূর থেকে আসে। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা গোসল করতে আসে, খুব সুন্দর একটা পরিবেশে। এখানে দেখতে একটা অন্যরকম পরিবেশ। এই যে পুষ্কুনি দিয়ে গোসল করতে আসে, খুব ভালো লাগতেছে। দূর থেকে আসছে তো ভাইয়েরা, প্রাইভেট করে করে আসছে, এখান থেকে গোসল করবে, নামাজ পড়বে, সুন্দর করে একটা আসছে দেখার জন্য আর কি। দেখার একটা পরিবেশ, যেখানে আসলে আপনারা দেখতে পারবেন। এই যে মূল গেট, মূল গেট থেকে মানুষজন এখান থেকে ঢুকে, ঢোকার পর এখানে এই ঝর্ণার ব্যবস্থা ছিল, এখন অফ করে রাখছে, হয়তো সমস্যা হয়েছে এই জন্য। এইটা হচ্ছে মেইন গেট। এইখান থেকে মসজিদের ভিতরে প্রবেশ করে, এইখান থেকে মানুষজন যায়, আসা যাওয়া করে। এই মসজিদের মূল গেটটা এইটা, এটার পাশে এমনি গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, দেখতে খুব সুন্দর দেখা যায়। আমরা আসছি, আপনারাও আসবেন। সুন্দর একটি জায়গা, যে জায়গাটা আপনারা আসলে দেখতে পারবেন। খুব সুন্দর একটি ভালো পরিবেশ। এখানে আমরা আসছি দেখার জন্য এবং আপনাদেরও দেখার জন্য ভিডিও করতেছি। আপনারা দেখবেন, বা যদি ভালো লাগে কমেন্টে জানাইবেন। স্থানটার নাম আমরা এখন পর্যন্ত বললাম না, স্থানটার নাম আপনারা কমেন্টে জানাই দেবেন, বা অন্য ভাইদেরকেও বলে দেবেন যে অমুক জায়গায় এটা, অমুক স্থান। আমরা স্থানটা আপনাদের দায়িত্বে জিম্মেদারি ছেড়ে দিলাম। আপনারা এখানে স্থানটার নাম আপনারাই কমেন্টে জানিয়ে দেবেন কোন জায়গা হইতে পারে এটা।